Hello everyone, welcome back to my channel Vlog Diaries. Welcome to another new vlog. কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আমারও চলে যাচ্ছে। এখন বাজছে সকাল 9:30 থেকে 10টা। আর আমি এই জাস্ট স্নান টান করে এলাম, এখন পুজো করছি। আর মেয়েকে বললাম আজ ক্যামেরাটা ধরে দিতে, কারণ ওর আজকে স্কুল ছুটি ছিল। ওর এখন পুরো সানডে পর্যন্ত স্কুল ছুটি, সেই মানডে ওর এক্সাম আছে। তো আমাকে এখানে ক্যামেরাটা ধরে দিচ্ছিল। আমি স্নান টান করে এসে পুজো করছিলাম আজকে ঠাকুরের। দেখো রোজই করি, নতুন নয়, কোনোদিন তোমাদের শেয়ার করি, কোনোদিন শেয়ার করি না। তো দেখো এখানে খুব ভালো করে, যেহেতু বৃহস্পতিবার গুরুবার আর বাড়ির বউ হিসেবে স্নান টান করে এসে সকাল করে পুজোটা সেরে নেওয়াই সব থেকে ভালো কাজ। ঘরে পজিটিভিটি আসে আর ঘর সংসারে সব ঠিকঠাক থাকে। তো এখানে কার্তিক ঠাকুরকেও ধূপ দেখিয়ে দিলাম দেখো। আর ঘটের জল আর ঠাকুরের জল সব পাল্টানো আমার অলরেডি হয়ে গেছে। তো এখানে ধূপদানিটায় ধূপটা লাগিয়ে দিলাম। এবার শাঁখটা বাজিয়ে নেবো। বন্ধুরা দেখো, শাঁখ বাজানো শুধু নার্ভাস ফিল হয় আমার। পজ কর। সো এই দেখো বন্ধুরা, এই জাস্ট পুজো করলাম। আজ বৃহস্পতিবার, লক্ষ্মীবার। দেখো ভালো করে পুজো করলাম। এখন তোমরাই বলো, সারাদিন বেলুন নিয়ে বসতে থাকা কি ঠিক? যবে থেকে আমার বার্থডে হয়েছে তবে থেকে বেলুন ছাড়ছে না। বেলুনগুলো সব অলরেডি ছোট হয়ে গেছে, তাও না, তাও ওর বেলুনই লাগবে। ঠিক আছে, তো চলো বন্ধুরা রান্নার দিকে করি, তারপর তোমাদের সাথে দেখা করছি। চলো বন্ধুরা, এই জাস্ট ব্রেকফাস্ট করতে বসে। এই যে মুড়ি তরকারি। কেমন লাগছে আমাকে নাইটিটা পরে অবশ্যই কমেন্টে জানাবে। খুবই কিউট একটা কালার। দেখো না, দেখালাম তো। খাই, তারপর তোমাদের সাথে দেখা করবো। সো হ্যালো এভরিওয়ান, মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর ঠিক কটাই মাছ আছে, তো করবো আজকে মাছ দিয়ে আলু পটল দিয়ে ঝোল। আর দেখি আমি এখন হয় নাকি, দেখছি এখনো কিছু ঠিক নেই। শাক ভাজা হবে। হ্যাঁ মাছগুলো ভাজি কাটতে। देखियो গরম হচ্ছে। দেখো বন্ধুরা, মাছ আর পটলটা ভেজে রেখেছি, এখানে আলু ভেজে রেখেছি। মশলাটা বেশি দাও। এখানে আদা রসুন বেটে থেতো করে এনে দিয়েছি একটুখানি করে। এখানে যে পেঁয়াজ দিয়েছি কড়াই, এবার দিয়ে দিলাম থেতো করে রাখা রসুনটা। রসুনটা আগে যেমন দরকার ছিল। রসুনটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এটা দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো। টমেটোটা একটু নরম হলে তারপর এখানে অ্যাড করবো
আদা বাটাটা তোমরা কেমন মতন করে জানলা তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এরকম করে। প্রচণ্ড গরম, কাল একটা একটু বৃষ্টি হয়েছে, তার সত্ত্বেও আজকে এত গরম সকাল থেকে কী বলবো তোমাদের বন্ধুরা। চলো রান্না বান্না করি, তারপর তোমাদের কিছু দেখাবো। তো হ্যালো বন্ধুরা, এখন দেখো দুটো কড়া বসিয়েছি। এটা যে তরকারি হচ্ছে মাছের ঝোল, এটাই হচ্ছে সুশি সব ভাজা। কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। কি আমি জানি না। এই দেখো বন্ধুরা, এখানে সুশি সব সো হ্যালো বন্ধুরা, এখন বাজছে পুরো বেলা 11:40। রান করলো। আর এই দেখো আমার বার্থডের কেক কাকিমাদের ফ্রিজে রেখেছিলাম, এখনো মানে মনেই ছিল না কদিন নিয়ে আসার কথা, 2 দিন হয়ে গেল। হ্যাঁ মা খেয়ে নাও কেকটা। বন্ধুরা মাকেও দিয়ে দিয়েছে আর আমরা দুজনে নিয়ে নিচ্ছি একটু করে। আর ননদকে একটু পাঠাবো, বের করে রেখেছি করে দাদু এলে। চলো দেখো বন্ধুরা, এখন চলে এসেছি ছাদে জামা কাপড় মিলতে। আর মানে রোদ খুব একটা ছিল না, হালকা রোদ হালকা মেঘলা, তোমরা দেখতেই পাচ্ছ আকাশটা দেখে। তো এখানে মায়ের শাড়িটা সব শুকিয়ে গেছিলো, এক সাইডে করে দিলাম, দিয়ে নিচে নিয়ে চলে যাব। দিয়ে চলো আমার নাইটি ফাইটিগুলো মিলে দিই, কারণ আমাদের তো মাসি কেজে দিয়ে যায়, মিলতে একটু দেরি হয়ে যায়। রোজ কাচাই না, মাঝে মাঝে কাচাই। তো নাইটিগুলো আছে তো উনি মেলে দেয়, আজকে এক বালতি কেচেছে বলে আর মিলে দেয়নি, আমাকেই মিলতে আসতে হলো। তো এই কাজের পর রান্নাবান্না করে আর ছাদে আসতে একটু ইচ্ছা করে না, যা গরম লাগে। তো চলো বন্ধুরা নাইটিগুলো মিলি। আর দেখো এটা আমি রাত্রিরে পরে শুয়েছিলাম, এই পিঙ্ক নাইটিটা, কারণ হলুদ নাইটিটা মানে একটুখানি মেটেরিয়ালটা ঠিকঠাক নয়, তো ওই জন্য ওটা রাত্রিরে পরে শুতে পারিনি। নতুন ভেঙেছিলাম তো একটু কেমন করকর করছিল। তো রাত্রিরে শোয়ার সময় একদম নরম কমফোর্টেবল ড্রেস না হলে হয় না। তো এই হলুদ নাইটিটা আবার মিলে দিচ্ছি সব ভালো করে নিগড়িয়ে। আর আমাদের এখনও কিন্তু দড়ি খাটানো হয়নি ছাদে। তোমরা হয়তো বলবে যে তোমরা এরম করে ইঁট দিয়ে কেন মেলো, দড়ি খাটালেই হয়ে যায়। তো দড়ি খাটানো এখনও হয়নি বন্ধুরা, আমি বরকে বলেছি খুব তাড়াতাড়ি ছাদে দড়ি খাটিয়ে নেব। এখন এরকম করেই মিলতে হয়, যেহেতু বাঁশ খাটানো নেই, বাঁশ খাটানো থাকলে তবে দড়িগুলো কাটানো যায়। তো এখানে যে বরের প্যান্ট, তো সব ভালো করে মিলে দিচ্ছি দেখো। আর মা তো অনেক সকাল স্নান করে, মা নিজেই এসে কাপড় মিলে দেয়। মা 11টা পর্যন্ত ফেলে রাখে না, মা নিজেই আসে, এসে মেলে দিয়ে যায়। আর জন্য খুব তাড়াতাড়ি মায়ের কাপড়টা শুকিয়ে গেছে। তো খুব ভালো করে এখানে জামা কাপড়গুলো মিলে দিচ্ছিলাম দেখো। আর সব জামা কাপড়ের ওপরে কিন্তু একটা করে ইট চাপা দিচ্ছিলাম, যেগুলো বড় বড় জামা কাপড় আছে। আর মেয়ের যে জামা কাপড় আছে ছোটো জামা কাপড়গুলো, সেগুলো সব বাঁশে দিয়েছি। কারণ এখানে অত ইট চাপা দেওয়া যায় না, বাই চান্স বাচ্চা জামা যদি উড়ে যায় তো ওগুলো বাঁশের ওপর দিয়ে দিই। আর আমাদের বড়দের জামাগুলো এই ওপরটায় দিয়ে দিলাম। আর সবেতে একটা করে ইঁট দিয়ে দিলাম যাতে না উড়ে যায়। আর খুব শীঘ্রই চেষ্টা করবো ছাদে দড়িটা খাটিয়ে নেওয়ার, কারণ এরকম করে মেলা খুব অসুবিধা লাগে। দেখো সব অলরেডি মেলা হয়েই গেছে। আর এই যে চুড়িদারটার পেছনে কাদা লেগে গেছিলো, তোমাদেরকে বললাম, মানে সেদিনকে পুজো দিতে গেছিলাম আরামবাগে, তো তখন প্যান্টটাও ধোয়া হয়ে গেছে, জামাটা পরেছিল বেশি, বোধহয় জামায় লাগেনি, পরে দেখি জামাটা। হ্যালো বন্ধুরা, এখন বাজছে দুপুর 1:30 পুরো। দেখো আজকে কী কী রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে এখানে কি আছে দেখি, আমের চাটনি, একদম না সাগর। তারপর এখানে আছে শুশুর শাক ভাজা সরিষা সরিয়ে। তারপর আছে এখানে মাছ দিয়ে আলু পটল দিয়ে তরকারি। আর আছে এখানে আম দিয়ে টকের ডাল। আর আছে মিনিকেট চালের ভাত। এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না। আইসক্রিম কিন্তু তুই আইসক্রিম খাস না, ভাত খাবি। পাই না আর হয় না, কে আসলি বন্ধুরা। চলো বন্ধুরা ভাতটা বেড়ে বাসনগুলোকে গুছিয়ে তুলছি। দেখো বাসন টাসন ধুয়ে নিয়ে গেছে।
চাপাচ্ছি, ভাতটা পারবো। শুধু মেয়ের জন্য আমার চাকরি দেখতে খেতে বসবো এবার। এই যে সব থালা ফালা বাড়লাম, দেখো। ওই কি করছিস? কি আইসক্রিম কই আসেনি তো এখনো? ভাত খেয়ে নিবি, চলে আয়। ভাত খাওয়ার সময় আইসক্রিম, আমাদের এখানে আইসক্রিম বিক্রি করতে এলে আইসক্রিম চাই। তো চলো ভাতটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। হ্যালো বন্ধুরা, এখন বাজছে বিকাল 5টা, মানে পৌনে 5টা। আর তোমাদেরকে আমি বাইরে ওয়েদারটা একটু দেখাচ্ছি, দাঁড়াও। আমি এই চা বসিয়েছি, এই যে মেঘটা ধরে। এখন বাজে কিন্তু মাত্র 5টা, আর পুরো আকাশ অন্ধকার হয়ে গেছে মেঘে। এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি নামবে, কারেন্টটা মনে হচ্ছে এক্ষুনি চলে যাবে। আমার ফোনে চার্জ আছে অনলি 75%। তো চলো বেশি না পাকে ফোনটা চার্জে দিই, তারপর সন্ধ্যেবেলা তোমাদের সাথে নতুন আপডেট নিয়ে দেখা করছি। এখন চলে এসেছি মিষ্টির দোকানে, মাইতি সুইটস কাবলে। দেখো কত রকমের মিষ্টি। মিষ্টিটা আমার ভীষণ ফেভারিট, যে ট্রায়াঙ্গেল মিষ্টিটা দেখলে। এখানে অনেক রকমের মিষ্টি আছে, লাড্ডু আছে, আর মিষ্টির কোয়ালিটি একদম ফার্স্ট ক্লাস। তো এখান থেকেই কিছু মিষ্টি নিলাম বাড়ির জন্য, নিয়ে বেরিয়ে পড়লাম সোজা। মিষ্টি, সিঙ্গারা, অনেক কিছু নিয়েছি, তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। আর তারপরে বেরিয়ে পড়লাম। দেখো এটা হচ্ছে কাবলে হাই রোড। তো আজকে ওয়েদারটা দারুণ ছিল, আর আমরা এত লাকি, এত মানে পারফেক্ট টাইমে ঘরে পৌঁছেছি, তারপরেই বৃষ্টি নেমেছে। তো এখনও পর্যন্ত প্রচণ্ড মেঘলা আকাশ ছিল, আর খুব ঝড়ের মতো হাওয়া দিচ্ছিল। তো আমাকে বললো যে চলো এক্ষুনি তোমায় একটু ঘুরিয়ে নিয়ে আসি, কারণ সন্ধ্যেবেলার পর বৃষ্টি নামলে আর যাওয়া যাবে না। তো ওর কথাটাই একদম ঠিক হয়েছে। তো দেখো আমরা বেরিয়ে গেছি। দারুণ একটা ওয়েদার ছিল, ভীষণই দারুণ, মানে একদম সে বৃষ্টি হওয়ার আগে যে ওয়েদারটা থাকে। তো খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। আর তারপরে আমরা চলে এলাম পাণ্ডবগ্রামের রাস্তা। এটা পুরোটা যাইনি, অর্ধেকটা ঘুরে চলে গেছি, কারণ আকাশ ডাকছিল তো ভয় লাগছিল। আর প্রচুর আকাশে মেঘ, তোমরা ভালো করে আকাশটা নোটিস করো। বন্ধুরা এই দেখো, ও জাস্ট ঘুম থেকে উঠলো, আর আমি আমাদেরকে বাইরে একটুখানি ঘুরতে গেছিলাম। ওয়েদারটা আজকে জাস্ট দারুণ একটা ওয়েদার। কি কি নিয়ে এসেছি চলো তোমাদেরকে দেখাই। আমি জামাটাকে ছেড়ে নিই, তারপর দেখাচ্ছি। একটা একটা করে। সো হ্যালো এভরিওয়ান, কী কী নিয়ে এসেছি চলো তোমাদেরকে টুক করে একটুখানি দেখিয়ে দিই। ধান প্রথমে এনেছি একটা এরকম পরার পাউরুটি, ডিম টোস্ট করার জন্য। অনেক থেকে ডিম টোস্ট খেতে ইচ্ছে করছে, এই পাউরুটিটা আনতে পারিনি। এনেছি দুধ, চলে গেল, ওটা নয়। এখানে আছে স্লাইস ব্রেড। অনেকদিন ধরে ঘরে জ্যাম পড়ে আছে, কিন্তু মানে জ্যাম লাগিয়ে পাউরুটি খাওয়া হচ্ছে না, পাউরুটির অভাবে। আর আছে এখানে গরম গরম সিঙ্গারা, এই দেখো। আর আছে এখানে কিছু মিষ্টি, মিষ্টিগুলো আর খুলছি না। তো এই হচ্ছে ছিল আজকে টুকটাক জিনিসপত্র। বরকে দুপুরে বলেছিলাম যে বিকেলবেলা একটুখানি আমার ঘুরিয়ে আনতে হবে, আর আনফর্চুনেটলি এখন মোমোর দোকানগুলো সব বন্ধ। মোমোকে তো ভালোবাসি, তো এইগুলো টুকটাক কিছু নিয়ে এসেছি দরকারি জিনিসপত্র। হ্যাঁ, ঘুম থেকে উঠে মুখ ধুয়ে যা, সব এখানে রাখি। আর আজকে ওয়েদারটা জাস্ট দারুণ। চলো বন্ধুরা, ভাবছি একটুখানি ছাদ থেকে ঘুরে আসি, তো সুন্দর। চলো বন্ধুরা ছাদে যাই, আজকে ওয়েদারটা কেমন তো ওদেরকে দেখাচ্ছি। ছাদ থেকে না দেখলে বুঝতে পারবে না, নিচে থেকে ক্যাপচার করে সিঁড়িতে যেতে যেতে বেলুন। চলো তাড়াতাড়ি করে যাই, খুব মনে হচ্ছে বৃষ্টি নেমে যাবে। পুরো একদম চারদিক অন্ধকার হয়ে এসেছে। And finally the weather is like this. দেখো মেঘটা দেখো, কেমন মেঘটা ধরেছে তোমরা দেখছো বন্ধুরা? এই দেখো পুরো অন্ধকার। ও ঠিক টাইম মতো বড় আমায় ঘুরিয়ে নিয়ে চলে এসছে। আমি আবার বলছিলাম যাবো সন্ধেবেলা, ভাবো তোমরা, দারুণ সুন্দর একটা ওয়েদার। চলো আমি ওয়েদার এনজয় করি, তারপর তোমাদের সাথে দেখা করছি। সো হ্যালো বন্ধুরা, এখন কারেন্ট নেই। দেখো আমি একটু ডিম টোস্ট করে নিয়ে এলাম গ্যাস থেকে কোনো রকমে, একটু কারেন্ট নেই। তো ক্যামেরাটা হচ্ছে, আমার ভাগ্য ভালো এটাই যে ক্যামেরাটা হচ্ছে।
তো জানি না কখন কারেন্ট আসবে, এখন সন্ধ্যে 6:51 বাজছে, এখনো পর্যন্ত কারেন্ট আসছে না। অন্ধকারে বসে আছি, আমাকে দেখা যাচ্ছে না, যাই হোক ব্যাক ক্যামেরাতেই শুধু দেখা যাবে। এই দেখো বন্ধুরা, তোমাকে দেখা যাচ্ছে। চলো খাই তারপর দেখা। তো হ্যালো বন্ধুরা, এখন এলাম ওপর ঘরে, আর এখন জামা কাপড়ে ভর্তি দেখো তোমরা। এই যে জামা কাপড়গুলো সব এখন ভাজ, চলো জামা কাপড়গুলো সব ভাজ করি। তো জামা কাপড় ভর্তি হয়েছে এখন, তখন বিকেলবেলা ঝড় বৃষ্টি নামবে ওই টাইমটাতে জামা কাপড়গুলো দিয়ে সব তুলে নিয়ে আসলাম, টপ টপ করে ভাজ করে নিই জামা কাপড়গুলো। এই জাস্ট কারেন্টটা এলো আগে, এগুলো নিচে লাগানো হয়নি। একটু টপ টপ করে ভাজ করে নিই। দিনের বেলায় নাইটি করি, আবার সব সময় নাইটি করি, না এগুলো দিনের বেলা করি, রাত্রিবেলা কিছু কিছু নাইটি নতুন যেগুলো কল করে পরে শোয়া যায় না। আর এই নাইটিটা ভীষণ সফট, মানে ঘরে বেশ বসেও যে মিশো থেকে এত ভালো প্রোডাক্ট পাবো মানে ভাবার মতো নয়, ভাবতেই পারি না। জাস্ট টপ করে এগুলো ভাজ করি। বড় রুমাল খুঁজছিল, রুমাল এখানে। প্যান্টটা মনে হচ্ছে ভিজা, শুকিয়ে গেছে। ওর আমার 2 দিন ছাড়াই কাজে জামা কাপড়, সপ্তাহে 2 দিন করে। এই জামাটা খুব ময়লা হয়েছিল, ভালো জিজ্ঞেস করছে আমাকে, ছেড়েছে মোটামুটি ছেড়েছে, আর কি বলতে গেলে অবস্থা। হালকা রঙের জামা কিনলে না এটাই সব থেকে অসুবিধা, বড্ড ময়লা হয়ে যায়, ছাড়তে চায় না। আমার শ্বশুরের আছে, তার টপ আছে মেয়ে। দেখো এই টপগুলো মল থেকে কেনার জন্য সুন্দর কোয়ালিটি, এত নরম, কি বলবো, কিন্তু শপিং মলের জিনিস ভালো। এটা কলকাতার, মানে কলকাতা থেকে কেনা শপিং মলে, আর এটা আরামবাগের শপিং মলে। এই চুড়িদারটা আমি কাচতে দিয়েছিলাম, কারণ এই জামাটায় না আমার সেই কাদা লেগে গেছিল, কিন্তু পুজো দিতে গেছিলাম, আমি লক্ষ্য করিনি, সেই জন্য একটা কাচতে দিয়েছিলাম। এটা কিন্তু ফ্লিপকার্ট থেকে নেওয়া, মানে আফটার ওয়াশ একদম ভালো আছে। চলে বন্ধুরা, সব কাজ করা আমার কমপ্লিট, আছে। আমি উঠি এবার, দেখো সব কমপ্লিট হয়ে গেছে, তুই পরে দেখা করছি। হ্যালো এভরিওয়ান, এখন বাজছে রাত্রির 8টা, আর এই জাস্ট কারেন্টটা এলো। এখানে রান্না বসেছে, আমাদের এখানে ভাত বসে গেছে, এখানে আলু পটল দিয়ে তরকারি হবে, কারণ আমি ভিডিও এডিটিং করব, আমার অনেক কাজ আছে। তো মাই এখন রান্না করছে আজকে রাত্রিবেলা, মা ভালো করে করবে, এরা টেস্টি হয়। তো হলুদ গুঁড়ো এখানে আমি ঢেলে রেখেছি, এই যে দেবে, এই দেখো দেখো, এই যে হলুদ গুঁড়ো, এই যে ঢেলে রেখেছি এখানে, এখান থেকে দেবে। আর এখানে জিরে গুঁড়ো আছে, আর এই যে লঙ্কা গুঁড়ো আছে একটুখানি।
নাও সাবধানে রান্না করো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।